কাকা একটু খান সে কি হয়েছে? খানাটা জিনিস আমার করে এই যে স্বর্ণ চেনটা বেচতাম দেন কত এ তো স্বর্ণ বলে মনে হইতেছে না। কি কম স্বর্ণ চেন স্বর্ণ মনে গুলাকে লিখা তারপরে টেস্ট করে দেখেন টেস্টের কোনো দরকার নাই। হাতে ধরলে তো বোঝা যাইতেছি রে নকল সেন। আরে দূর আড্ডা ধরে আপনি কইয়া দিতেছেন কোনো কথা হ্যাঁ টেস্ট করার মুখে আছে আপনি তো আছেন গোষ্ঠী পাচন তো দিলে কষা দিয়ে দেখেন আপনি বাবা রে, দোকান থেকে তো বাড়ির দিকে যাইতেছি, এখন আবার ঘুরে দোকানে যাবো না। আর তার দরকারও নাই। এইটা তো নকল সেন, এটা হাতে নিলে পোলা পারো ধরতে পারবো দুইটা নকল। এই যে খালি কইতাছেন নহল 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 আপনি কেন কইতাছেন আমি বুঝলাম না আপনি পরীক্ষা না করে আপনি রেজাল্ট দিয়ে দিতেছেন কেউ আপনি মানবেন না এই সব কি তোর মতো নাকি? হ্যাঁ, তুই আসল কোনো জিনিসটা চিন্তা করাস? তোর পুরানো তো ভেজাল, এই যে দুধ বেচস দুধে ভেজাল, এই যে এখন সেন নিয়ে এসো ওটা ভেজাল, এটা ভেজাল ছাড়া কি তোর মাথায় কিছু নাই? কোনো চিন্তা ভাবনা নাই? এই তোর জীবনে কি কোনো আসল জিনিস বলতে কিছু নাই? আছে কি আছে? এই যে বিষের বোতল এই যে বিষের বোতল কি করছ? আপনি গলে গায়ে বিষের বোতল আমি করতে লাগে ঘুরি সব সময় ঘুরি যেই বাধা অপমান করেন হ্যাঁ আমি মৃত্যু সেটা লোক আপনারা কোথায় কথা আমার ভেজাল 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 অপমান করেন এই জুসের মতো করে ঢঙ্গ করে কি দেখায় আমাদের বাবা রে, তোর অত কথা শোনার আমার টাইম নেই, বুঝলি? এই জন্য তোর স্বর্ণের সেন নে, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আমিও জান আমি পেশাব করবো কি করলি তুই? পেশাব করবো আমরা জান শোন, পেশাব করবি ভালো কথা কর, এ দুধের মধ্যে পানি মিশা দেওয়া একটা ভালো। আর তেনার কথা কইলি ওটা আমি চেষ্টা ভুল কইলাম, মুখে কি কইছি? বদন কাকা তুমি সে কথা কোনো মানুষ না নহল আমার নিজের নহল মনে হয় এত চকচক করে দিলি না নহল জিনিস চুরি করে এত পাপের বাকি দাঁড়ানো নাই তো জায়গা ফেরত দিয়ে জীবনে কপালে আল্লাহ আসল কিন্তু দেয় গো তুই আসলে তো একটা বাটপার। তুই আমার ঘরের থেকে আসল চেন নিয়া এখন নকল চেন আমার ফেরত দিতে আইছস। চাষি আপনার ভুল বুঝতেছেন সেই নেই রে এই দিয়ে টুকাই পেয়েছে মিথ্যা কথা কও না, তুমি আর জায়গা পানো না। আরে আমিও তো কই আমার চেনটা কই গেল? এই তুই যে একটা 2 নম্বর মানুষ, এই এলাকার সবাই জানে। আর তোর কত বড় সাহস, তুই চেয়ারম্যানের বাড়িতে ওই পানি মিশাই না দুধ দিছস। মিশে কথা বলবেন না আমি দুধের দিয়ে পানি মিশাই ঠিক আছে চেয়ারম্যানের বাড়িতে আমি দুধ দিচ্ছি আমি এক ফোঁটা পানি মিশাই সুপার ফোর একটা। আমি তোরে ক্ষমা করছি দেখে আসি, আমি এখন পর্যন্ত তোরে কিছু করি না। নাইলে তোরে কবে তোর এই হাতে থেকে কবজি কাটতে নিত। তাহলে কিন্তু আপনি কিন্তু আমার ফাঁসানোর চেষ্টা করতেছেন আমি কি করছি আমার দোষ আছে কোনো আপনি ফাঁসাই যাচ্ছেন আপনি আমার চোর বানাইতেছেন আমি ভালো মানুষের মতন চেনটা ফেরত দিতে আইছি আর আপনি আমার দিতেছেন বাটপার ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন ভাই ঠিক না একটা কথা কবি না, নাটক করবি না। ভদ্রলোকের মতো চেন বাইট কইরা দে, নাইলে কিন্তু তোদের কুড়ি লগে আমি বাইন্দা রাখবো। কুড়ির লোকে বাঞ্জা রাখলে কেউ সামনে ডিম পারুনি হ্যাঁ আমার ভিতরে স্বর্ণের খনি আছে কেউ বুধ করে ফেলায় পালাই দেন আর স্বর্ণ নানান দিক দিয়ে বাইরে থাকবো হ্যাঁ ফজল, এই ফজল তোরা কই রে? দেখে যা চোর ধরছি। কি সে কিছু নাই আমি কি করছি এই খবরদার এই যে ও আবার চেন চুপ কর। আর ছুটি লাগা। এই যে বিষয় বোতল কিন্তু আমার হাতে কিন্তু বিষয় বোতল আমি কিন্তু ডক ডক করে আমি খেয়ালামু আমি কিন্তু অনেক অপমান সহ্য করছি ধরছ থেকে? খবরদার সামনে কাজ করবি না খবর বিশটা দোকান লঙ্গির কোথায় দোকান কিন্তু সোজা মাথা করে এলাম ব্যস্ত লাগে বাড়ি। আমি কিচ্ছু করি না আমার তো কোনো দোষ নাই আমার কথাটা ওই কুটি লাগে বাড়ি। আমি কি করছি ফল লাগতো আমারে কিরে রবি গোয়ালা বারে বারে ঘুঘু তুমি খাইয়া যাও ধান আজকা ধরা পড়ে গেছো ও রে সোনার চা লাফাইস না রে, লাফাইস না। একটা নির্দোষী মানুষ
বাইঙ্গা রেখা তারপর ফুর্তিতে লাফাইতাছস। লাফাইছ না কইলাম। যদি আমি ছাড়া পাই, আমি ছাড়া পাইলে নাপিতের দোকানে তোরে নিমু না, তোর মস্তি একটা একটা করে নিজে হাতে তুলুম। এই তুই সারা পাইলে না আমার মস্ত কত কত হাতের কবজি কাটা দিন একটা ভালো খবর শুনবি নাপিতের দোকানে না কামারের দোকানে অর্ডার দেওয়া হয়েছে এত বড় একটা চুরি বানানো একটা পাইলে আমি যাচান করে দিচ্ছি কাই জানা ভালাইছি গজব করবো, আল্লাহর গজব করবো, আল্লাহর গজব করবো তো বলবো। আমি নিরপরাধ মনে রাখি। আরে তুমি নিরাপরাধ তুই যদি নিরাপরাধ হতা এই দেশে কোনো অপরাধী লোকই নাই চোরের বাচ্চা চোর, চাপটা বাচ্চা চাপ। ওই তুই কি করো? মানুষে জানে না তুই কি করো? কি করি হ্যাঁ, মানুষের পুষ্কুরি দখল করো, জমি দখল করো, বাস ধরে বাস কাটতে না, সরকারি কাজ পর্যন্ত চুরি করছো তুই। মানুষে জানে না কবজি তোর টাকা নয়। ওরে বাচ্চা তুমি যদি আরেকটা কথা বলছো একটা আর দিবাই না আমার করে দিলাম এটা বাঙাটি আধি কাটা করলে সামচি কেউ লাগতে পারে। কারে থাম ঠিক কইছো তুই আমার থাম এই বাচ্চা আরে বাচ্চা ওরে বাচ্চা বাম খুলাবি আগে বাম খোল। ভাবি ভাবি সর্বনাশ হয়ে গেছে ভাবি কি হয়েছে? আমাদের রবি ভাই লন্ডনে বাইন্দা রাখছে বাইন্দা রাখছে মানে? কি করছে সে? ভাই চেয়ারম্যানের বউয়ের সোনার চেন চুরি করছে এখন চাচি ওরে হাতে হাতে ধরে লাইছে ফজল ভাই বাইন্দা পিটা গেছে আর চেয়ারম্যান কোড়া হাতে দিছে বাইরে আছে কবজি থেকে হাত কাটা লাগবে কি করতেছো? হ্যাঁ, স্বর্ণের চেইন চুরি করছে। হ্যাঁ ভাবি তারে বাইন্দা পিটাই দিছে ফজল ভাই আপনি তাড়াতাড়ি চলেন চেয়ারম্যান খবর দিছে আপনারা যাইতে কইছে আসেন হয় আইতাছি। এই কই যেতেছো? দাঁড়াও। বলো। রায় কি দিবা? গ্রামের সবাই তো ওর উপর বিরক্ত, সবাই তো হাত কাটার কথা বলতেছে, কিন্তু কিন্তু কি তুমি কি চিন্তা করছো? সত্যি সত্যি কি রবি গোলা তোমার সোনার চেন চুরি করছে? এই তোমার কি মনে হয় আমি মিছা কথা কইতেছি? না, সত্যি সত্যি তোমার সোনার চেন হারলে তো আচরণ একটু অন্যরকম থাকতো। তুমি এত বেশি বুঝো না, যা করতে কইছি তাই করো। তার মানে রবি তোমার সোনার চেন চুরি করে নাই? করলে করছে, না করলে করছে। এই তুমি কি এই গ্রামের সবার সামনে তোমার বউরে মিথ্যা প্রমাণিত করতে চাও? আমি স্বর্ণকারের সঙ্গে কথা কইছি, সে সবার সামনে সাক্ষী দিব। কি সাক্ষী দিব? যা সত্য তাই বলবো। রবি গোলা তার কাছে একটা নকল সোনার চেন বিক্রি করতে গেছিল, সেটাই এই চেন। এখন এই সাক্ষী দেওয়ার পরে আমি তার হাত কাটা রায় দিই কেমনে? আর স্বর্ণকার যদি উল্টা সাক্ষী দেয়? ওটা সাক্ষী দেবো কেন? চেয়ারম্যান আর চেয়ারম্যানের বোরমতের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার এই সাহস কি ওই স্বর্ণকারের আছে? ওর ঘরে কয়টা মাথা? তোমার সাক্ষী নিয়ে চিন্তা করতে হইব না, তুমি ঠিক মতো বিচার করো। আমার সোনার চেন না পাইলে রবি গোয়ালের হাতের কবজি থাকবে না, এটাই বিচারের সিদ্ধান্ত। তোমার কাজ ঘোষণা দেওয়ার, ঘোষণা দিই। Sensation Classic Strawberry or Coffee Variante. নমস্কার আমার এই জায়গায় থাকছেন তা কি কোনো সমস্যা? আমার কথা শুনলে সমস্যা না, না শুনলে তোমার বড় সমস্যা। কি দেখুন আপনার কথার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা কি আমার আছে নাকি চেয়ারম্যান সাহেবের কোনো কথার বাইরে আমি কোনদিন গেছি? কথাটা কই ফেলা তোমার একটা মিথ্যা সাক্ষী দিতে হইব। কইলেন মিথ্যা সাক্ষী? রবি গোয়াল তোমার কাছে গেছিল না একটা চেন বেচার জন্য? ও এই কথা চেয়ারম্যান সাহেব তোমার ডাকাই ছিল, আমি তো বিস্তারিত খুলে বলে দিছি ওইটাই আসল চেন ছিল না, নকল। চেয়ারম্যানরা তুমি কি কইছো সেই কথা তুমি ভুলে যাও। আমি যা কইতাছি তুমি বিচারে সেই কথাই কইবা। তুমি কইবা যে গোয়ালা তোমার কাছে সোনার চেন বিক্রি করতে গেছিল, সেটা চুরির চেন দেখে তুমি ফিরাই দিছো। না না আমি এত বড় মিথ্যা কথা কই পারবো না। আরো শুনছি যে চুরির দায়ে রবি বলা হাক্কার না না তাই না, শুনে আমি একটা মানুষের এত বড় ক্ষতি করা পারবো না। আমি কিন্তু শুরুতেই তোমারে কইছি শুনলে কোনো সমস্যা নাই, না শুনলে অনেক সমস্যা। তার মানে
আপনি আমার দিয়ে জোর করে মিথ্যা সাক্ষী দিতেছেন। শোনো, তোমার নীতি কথা শোনার আমার এত সময় নেই। তুমি যদি আমার কথা মতো সাক্ষী না দাও, তাইলে তোমারে আমি চুরির দায়ে গ্রাম থেকে বাইর করব। এখন কথাটা ভাইবা দেখো, তুমি কি বিপদে পড়তে চাও না বাঁচতে চাও? বন্ধু, আমার দিয়ে এই কাজটা না করে হয় না। না, এতক্ষণ আইলি যে আইসি। কই তোমার সালমা বেগম কই? সে না আমার থেকে তোমার বেশি ভালোবাসে? তারে নিয়ে না ঘর বান্ধনের স্বপ্ন দেখো তুমি? কই সে আসে নাই? কাটা নুনে সিটে দিতে চাইছস না? টিকিট কেটে ঢুকছো যে বেচতে সার্কাস চলতেছে তো। আমি তো সার্কাসের জুকার, আমার সারাইতে পারছ না। দেখ স্বর্ণের সেঞ্চুরি করছো, ওইটা ফেরত দিয়ে দিলেই তো হয়, তাইলে তো সাইরা দেয়। কোন মুখে এই কথাটা কইলি তুই? তোর গাইছি না আমি সেম? তুই তো কইছ যে নহল স্বর্ণকারে যাইছি, হাই কইছে নহল। আমি ভালো মনে করে সেন্ডে ফেরত দিতে চাইছি, আর চেয়ারম্যানের বউ হন আমার ফাঁসাইছে, হন আমার চোর বানাইছে। এইটা ঘটনা আর কিছুই না। ভালো হইছে, আল্লাহ বিচার করছে। নকল সেন নিয়ে বাহাদুরি করছো না? এই সেন বিক্রি করে সে বাজারে দোকান দিব। আমি বুঝো খেলা, এখন তোমার হাত কাটার ব্যবস্থা হইতাছে, একটু পরে হাত কেটে লাইবো। তুই যা যা যা, তুই যা যা, দরকার নেই, লাগবো না, আমার কাউকে লাগবো না। সারাটা পাই এলো বুঝলাম তোরে। সালমারে বিয়া করে তোর সামনে দিয়ে আমি লইব। এত কিছু হয়ে গেল, এরপর হেড টেস্ট কমে না। যা আমার সামনে দিয়ে যা। যা, তোর দুইটা পায়ে ধরি, তুই যা। তোরে বুঝো না আমার শেষ। তুই আমার কেমন বউ আমি বুঝে গেছি। যা তুই যা যা, লাগবো না তোরে। আসো সঙ্গে আসো, এটা বিচার করতেছি আমি। তোমরা তাতে আসো করো। এই কই এই রবির বউ কই? এই রবির বউ, এই এই আসো, তুমি সামনে আসো। এই যে তোমার স্বামী রবি গোয়ালা, সে দুধে পানি মিশাইতো, তারে সতর্ক করে দিছিলাম, কিন্তু সে শুনে নাই। আর তার কত বড় সাহস, আমার বাড়িতে সে ভেজাল দুধ দিয়ে গেছে, তারপরে কিন্তু আমি তার কিছু বলি নাই। বলেন নাই কি লিগা? বলেন, যত ইচ্ছা বলেন। আমি একলাই তো পাপি, আর তো কেউ কোনো পাপ করে নাই। আমি পাপি, আমার শাস্তি দেন। তুই চুপ থাক, তোর হাত কাটাই ভালো। এই তোর কি ভয় ডর বলতে কিছুই নেই না? না, বয়ডার নাই তো। আমি তো অনেক বড় অপরাধ করছি, তাহলে হাত কাটলে হইব না। এই যে টেলিভিশনে দেখেন না, তার সাথে তো কোমা হালায় এক দেয়, সারা কুচেন আমি হালাইছি। আমি হাত কাটতে হইব না, গলা কাটতে আল্লাহ আমার। দেখছেন কত বড় বেয়াদবি করতেছে। আপনি অর্ডার দেন একদম কোট টাকা। তুই চুপ থাক, ওর বেয়াদবি আমি ছুটে দিছি। শোনো রবির বউ, এই যে আমি এই যে স্বর্ণকারে নিয়ে আসছি, সে সব ঘটনা সাক্ষী, তার মুখ থেকে সবকিছু তুমি শোনো। শোনো বলো। এখন এখন না, ওই রবি গোয়ালা আমার কাছে একটা স্বর্ণের চেন নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে। সেটা কি স্বর্ণের চেনই ছিল? জি, সেটা স্বর্ণের চেন নিয়ে আসছিল। এই যে দেখো তো, এটা ছিল।
জি না, এটা না, এটা তো নকল চেন। ও তাহলে তারপর কি হলো? মানে তারপরে আমি কইছিলাম যে এই চেন সে কোথায় পাইছে, সে কইলো যে সে নাকি কুড়ায় পাইছে। তারপরে আমি আর কিছু জানি না, তো সেই চেন সে কি করছে? সেটা আমি জানি না চেয়ারম্যান সাহেব। এই যে করবো, শুনলা তো সব কাহিনী। তার মানে এই চেন রবির কাছে আছে। এখন কি সেই চেন ফেরত দিব নাকি তার হাত কেটে নিবো? আমি একদম রেডি আছি, আপনি খালি কোন না কোটটা দিয়ে আটটা কোট যেটা কেটে হলাম আপনি স্পিচ করতেছে একদম। চেনটা আসলে আমার কাছে। আমি জানতাম না যে এটা চুরির চেন। আমি দিতেছি চেন। এই কি করতাছস তুই? কি করতাছস? কে চুপ করবো? না এটা তোর মাই করে দিছিল, তুই এটা যাস কি লিগা? করতে কইছি না তোমারে? এই তো এই চেনই তো আমার। আমার চেন আমি পাই গেছি, এটাই আমার চেন। তাহলে তো হয়ে গেল। এই রবির বন্ধনটা খুলে দে, এই ওরা নিয়ে যাও। তো ঠিক আছে, তাহলে বিচার আজকে ওদের এখানে শেষ, তুমি যাও। আমারটা কথা আছে, আবার কি? খালি বজন কাকারে কন মুখটা তুইলা আবার চোখের মেহিটু চাইতে। আমি যা বলছি তাই করতে। আর যদি তুমি না শোনো তাই ওই যে যা কইছি তাই দিব। না তাও কইছিলাম কি, একদম চুপ, একদম চুপ। যা কইছি তাই, নাইলে কিন্তু খবর আছে। বলেন কাকা কেন তাকে বের কি থাকা জুইতাছে না তো ভাই? উঁচু দালানে আলো ঝলমল, নিচে অন্ধকার, আশির দামে কেনা স্বপ্ন, কান্না শুধু কার, পেটের ভাতে ঘাম ঝরে যা, ঘামে লেখা জীবন, ওদের টেবিলে হিসাব শুধু লাভ আর ক্ষতিপূরণ, স্বপ্নগুলো বিক্রি হয়, বাঁচার অধিকার নিলামে যায়, ডুব করে থাকলে কিশোর, অন্যায় ন্যায্য কি হয়ে যায়, রাজগা আমি তো তোমার ভালো বউ না। সালমারে বিয়া কইরা তুমি সুখে শান্তিতে সংসার করো। আমার জীবনে কোনো সালমান, আমার জীবনে কোনো সালমান নাই, শেফালি নাই, বকুলি নাই, কেউ নাই। সালমার কথা কইতাম তোরে ডর দেখানো লাগে, তোরে ডর দেখে তোর ভালোবাসা আর একটু পাইতে চাইছি। আরে বিষের বোতলেও বিষ নাই, সব তোরে ডর দেখানো লেগে গেছে। সত্যি কইতাছ? আমারে ডর দানের লেগা এসব কথা কইতা তুমি? তোর শুয়ে দিতেছি, মিশা কথা না। আমার মতন পাগল রে তুই ছাড়া আর কেউ নাই, হে বুঝবো। হাসো কেন? আসি ধনী মানুষ কি গরিব না? চেয়ারম্যানের বউ কি নাই, হ্যাঁ তোর গলার সেন্টার দিকে নজর পড়লো এখন। চল চাতুরি করে শেষ পর্যন্ত তো চেনটা নিয়েই ছাড়লো। তো এতবার না করলাম আমি, দিস না দিস না দিস না, তাও দিয়ে দিলি। তোমার জীবনের থেকে কি চেইনের দাম বেশি?
যখন তোমারে কাছের সাথে বান্ধা দেখলাম, আমার ইচ্ছা করতেছিল কি দৌড়ায় গিয়া তোমার জড়ায় ধরি। তুমি কাজটা লাগা আমার বাইন্দা না কেন? দৌড়ে গিয়ে জড়া করবি